ঈদ মানেই মায়ের হাতের রান্না, বাবার মুখের হাসি, ছোট ভাই-বোনের নতুন জামাকাপড় পরা কিংবা নিজের এলাকায় গিয়ে আমাদের পুরাতন বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, তাদের সাথে আড্ডা দেওয়া। কিন্তু সবার কাছে ঈদ কিন্তু এরকম নয়। কারো কাছে হয়তো ঈদ মানে খুব সকালে ঘুম থেকে উঠে সাদা অ্যাপ্রনটা গায়ে দিয়ে কলেজে যাওয়া। আমরা যখন সবাই বাসে, ট্রেনে, লঞ্চে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, নিজের এলাকায় যাওয়ার জন্য, নাড়ির টানে নিজের বাড়িতে যাওয়ার জন্য, তখন হয়তো কেউ প্রিপারেশন নিচ্ছে একটা দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা ওটিতে যাওয়ার জন্য। যে ছেলেটা ছোটবেলায় বাবার হাত ধরে ঈদগাহ ময়দানে যেত, সেই ছেলেটা হয়তো আজকে হাসপাতালের ইমার্জেন্সিতে একের পর এক রোগী দেখতেছে। হয়তো হাসপাতালের করিডোর দিয়ে ছুটে বেড়াচ্ছে সব ইমার্জেন্সি রোগী, কারো ক্রিটিক্যাল অবস্থা তাদেরকে দেখার জন্য। কিংবা যে মেয়েটা ঈদের দিনে হাতে মেহেদি দিয়ে নতুন জামা-কাপড় পরে বাসার সবাইকে দেখাইতো, সে হয়তো আজকে একটা দীর্ঘ ওটি থেকে রক্তমাখা গ্লাভসে বের হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অধিকাংশই এই ডাক্তারদের সম্মান তো দূরের কথা, সামান্য নিরাপত্তাটুকু দিতে পারি না। একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় ৫৬% ডাক্তাররা ভায়োলেন্সের শিকার হয়েছে। এর মধ্যে 96% ছিল তাদের উপর শারীরিক হামলা। এবং এই হামলাটা করেছে কারা জানেন? এইসব রোগীর স্বজনেরা। তারা হয়তো ভুলে যায় তারা ডাক্তারের কাছে আসে রোগের চিকিৎসা করার জন্য, মৃত্যুর চিকিৎসা না। তারা দিনের পর দিন ফার্মেসিতে গিয়ে কোনো একটা কবিরাজের কাছে গিয়ে ভুল চিকিৎসা নিয়ে যখন একদম জীবনের শেষ পর্যায়ে যায়, তখন আসে একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে। তখন একজন ডক্টর কি বা করা থাকে? তারপরেও একজন ডক্টর তার সর্বোচ্চ চেষ্টা করে, তার সর্বোচ্চ জ্ঞান দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যেখানে সিস্টেমেটিক গলদ, সেখানে কি করতে পারে? যেমন আমি এখন পড়ালেখা করি রাজশাহী মেডিকেল কলেজে, এবং আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে সিট সংখ্যা ১২০০। বাট সেখানে কোনোদিনও মনে হয় ১২০০ কম রোগী আমি দেখি নাই। সবসময় ৩,০০০ উপরে রোগী থাকে। কোনো সময় তো তারা ৪,০০০ ও ক্রস করে যায়। তাহলে চিন্তা করুন যে হাসপাতালে ডাক্তার বরাদ্দ করা আছে ১২০০ রোগীর জন্য, ঔষধ বরাদ্দ করা আছে ১২০০ রোগীর জন্য। সেখানে আপনি কেমনে ৪,০০০ রোগীর চিকিৎসা দিবেন? তারপরেও একজন ডক্টর ন্যূনতম কথা বলে সেটা চিকিৎসা দিয়ে যায়। একজন ডাক্তারকে অবশ্যই তার পারিশ্রমিক দেওয়া হয় ১২০০ রোগীর চিকিৎসার জন্য। বাট সে সবসময় কিন্তু ৪,০০০ রোগী দেখে। তাহলে আপনারা সিস্টেমের দোষ না দিয়ে কেন একজন ডাক্তারদের দোষ দেন? আপনারা হয়তো ভাবেন যে একজন ডক্টর পুরো হাসপাতাল চালায়। বাট না, ডাক্তাররা হাসপাতাল চালায় না। একটা গভর্নমেন্ট একটা হাসপাতাল চালায়। আমরা ছোটবেলা থেকেই বলি যে বড় হয়ে ডাক্তার হবো। কিংবা আমাদের যারা পিতামাতা আছে তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার সন্তানদের বড় হয়ে কি বানাতে চান? তাদের অধিকাংশেরই আনসার থাকবে হয়তোবা ডক্টর। বাট দেখেন, বাস্তবে যখন একজন ডক্টর সম্পর্কে তার মতামত নেওয়া হয়, তখন সে কোনোদিনও ভালো কথা বলে না। তাদেরকে মানুষ হিসেবে গণ্য করে না। এইটা আসলে কেন? আপনারা হয়তো ভাবেন যে ডাক্তার মানে একের পর এক সিরিয়ালে বসে থাকা, কিংবা নিত্য নতুন টেস্ট দেওয়া, কোনো কারণ ছাড়াই টেস্ট দেওয়া, ওষুধ কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের কমিশন পাওয়া। বাট আসলে কি তা? একজন ডাক্তার তার জীবনের ১০ থেকে ১৫ বছর পড়ালেখা করে রোগীদেরকে বাঁচানোর জন্য। তার এত একগাদা বই পড়ার ভিতরে কোথাও লেখা নেই যে একজন রোগীকে কেমনে মারতে হয়। সেখানে সবসময় লেখা থাকে কিভাবে রোগীর কল্যাণ করা যায়, কিভাবে রোগীকে বাঁচানো যায়, কিভাবে ক্রিটিক্যাল অবস্থায় একজন রোগীকে কামব্যাক করানো যায়। ঈদের দিনে যখন আমরা সবাই মিলে মজা করতেছি, সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তখন কেউ একজন দীর্ঘ ১০ থেকে ১৫ ঘন্টা আইসিইউতে আছে কারো বাবাকে বাঁচানোর জন্য। তারা হয়তো নিজের বাবাকে, নিজের মাকে এই সময়টাতে টাইম দিতে পারতেছে না। বাট কারো না কারো বাবাকে টাইম দিচ্ছে তাকে বাঁচানোর জন্য, তাকে বাড়ি ফেরানোর জন্য। তো আমরা এই দিকটা কখনোই কল্পনা করি না। সো লাস্টে একটা কথা বলব, রেসপেক্ট দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স, ভায়োলেন্স ইজ নেভার দ্য অ্যান্সার।